রাহমাতাল লিল আলামিন আমার এক নম্বর বলে নিরাপদে জান্নাতে যেতে চাও, আসানের সঙ্গে যেতে চাও, এক নম্বর গুণ লাগবে। পয়গম্বর আমার বলে আফসুস সালাম, সমাজের ভিতরে সালামের আদান প্রদান ঘটাও, সালামের আদান প্রদান ঘটাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো মুরব্বী যুবককে দেখলে সালাম দেয় না, যুবক মুরব্বীকে দেয় না। জিজ্ঞেস যদি করা হয় মুরব্বী বাবা আপনার সামনে দিয়া যুবক হেঁটে চললো, সালাম দিলেন না কেন? বলে আমি কেন দেব, আমার গায়ে বলো যৌবনের ক্ষমতা যদিও না থাকে, আমি বয়সী মুরব্বী, দাড়িতে পাকন ধরেছে, আমার চুলে পাকন ধরেছে, আমার হাতে লাঠি আছে, বংশীয় মুরব্বী, আমি যুবক আমাকে দেবে। এই কথার দ্বারা প্রমাণ হলো মুরব্বী বাবা আপনার দেমাগের ভিতরে বয়সের অহমিকা ঢুকেছে। যুবককে জিজ্ঞেস করা হলো যুবক তুমি কেন মুরব্বীকে সালাম দাও না? যুবক বলে আমার গায়ে যৌবনের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, আমি কেন মুরব্বীকে দেব, মুরব্বী আমাকে দেবে। এর দ্বারা প্রমাণ হলো যুবকের দিলের ভিতরে যৌবনের অহমিকা ঢুকেছে, অহংকার অন্তর থেকে নামাও, নামিয়ে নামিয়ে সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও। বাপ সন্তানকে দেয় না, সন্তান বাপকে দেয় না, ছোট ভাই বড় ভাইকে দেয় না, বড় ভাই ছোট ভাইকে দেয় না। প্রশ্ন যদি করা হয় কেন দাও না, আব্বাজি বলে লজ্জা পায়। এই সন্তান বাবাকে কেন সালাম দাও না, বলে লজ্জা পায়। ছোট ভাই বড় ভাইকে কেন দাও না, বলে লজ্জা পায়। অথচ বাস্তব চিত্র হলো চায়ের দোকানের ভিতরে বাপ সন্তান ছোট ভাই বড় ভাই মিলে একই সাথে উলঙ্গ মহিলার তামাশা এক জায়গা দেখতে পারে, ওখানে কোনো লজ্জা নাই। সমাজের কিছু মানুষের অবস্থা হলো সালাম আদান প্রদান করতে গেলে লজ্জা পায়। ধরে বলুন ঠিক কিনা? ঘরের ভিতরে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে নগ্ন সিনেমা দেখতেছে, ওখানে কোনো হায়া লজ্জা নাই, কিন্তু সালাম আদান প্রদান করবে লজ্জা হয়। এই হলো আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা। না, সালাম এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, দুশ্মন আপনার সঙ্গে কথা বলে না, পেরিয়ে গেল 5 বছর, আপনি যদি ওই পুরাতন দুশ্মনের সামনে দাঁড়িয়ে মুস্কি হেসে দিয়া সালাম দিতে পারেন, সালামের বদলতে দুশ্মন পর্যন্ত আপন বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মন পর্যন্ত আপন বন্ধু হবে। এই কারণে সালাম দাও। কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে অহমিকার দাম্ভিকতা নিয়ে নিয়ে আমরা চলতেছি। কেউ কাউকে দেখলে সালাম দেয় না, চেহারা ফ্যাকাশে করে পাশ কেটে চলে যায়। মুসলমান মুসলমানের সামনে পড়ছে, সালাম নাই। অহংকার করিয়া লাভ নাই। অহংকার কিসের জন্য করি? আমি আপনি মাটির মানুষ, মাটিতে মিশে যাব। মাটির মানুষ কোনোদিন অহমিকা করতে পারে না, দাম্ভিকতা করতে পারে না। আরে আজকে আমাদের কত দাম্ভিকতা, কত অহমিকা। আমরা অনেকে ক্ষমতার বাহাদুরি দেখায়, শারীরিক ক্ষমতার বাহাদুরি দেখায়, অর্থের অহমিকা দেখায়। মানুষ যে শরীরের অহমিকা করে, দাম্ভিকতা করে, মানুষ নিজের খুব শক্তিশালী মানুষ পুরুষ মনে করে। দেখেন একজন মানুষ এই শক্তিশালী দাবি করে, অথচ সে নিজের পায়খানার কাছে দুর্বল, নিজের শরীরের পায়খানা যেটা বের হয় নাজাসাত, এটার কাছে দুর্বল। একজন মানুষ খুব শক্তিশালী, তার খুব পাওয়ার আছে, ক্ষমতা খুব দেখায়। যখন 4-5 বার বাথরুমে আসা যাওয়া করে, তখন তার কাছে জিজ্ঞেস করলে ভাই তোমার শরীরটা দিয়ে একেবারে দুর্বল হয়ে গেছে, একেবারে মৃত্যুর ঘাট থেকে ফিরে আসছি, কি হয়েছে? 4-5 বার আজকে বাথরুমে গেছি, টয়লেটে গেছি। দেখেন ক্ষমতাওয়ালা মানুষ 5 বার বাথরুমে গেলেই একেবারে কাহিল হয়ে যায়। তাহলে আপনি কিসের ক্ষমতাওয়ালা? আপনি তো পায়খানার কাছে আপনি দুর্বল। জোরে বলুন ঠিক কিনা? মাটির মানুষ অহমিকা করতে পারে না, দাম্ভিকতা করতে পারে না। অহংকার দিল থেকে নামায়া হৃদ্যতার বন্ধনকে আবদ্ধ করার জন্য সালাম দাও। রাহমাতাল লিল আলামিন আমার বলেন 1 নম্বর সালাম দাও, অহমিকা অন্তর থেকে নামাও, দিল থেকে অহংকার নামাও। রাহমাতাল লিল আলামিন বলেন অহমিকা নামাও, সালাম দাও। কারণ মানুষ অহংকার করতে পারে না, মাটির মানুষ, মাটির মতন হয়ে যাও। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরের আম্মা জানেরা, মাটি যেমন সহনশীল, প্রতিটি মানুষে এমন সহনশীল হওয়া লাগবে। মাটিকে আল্লাহ কেমন সহনশীল ধৈর্যশীল বানালো। ওই যে যমুনা নদীর উপর আমরা ব্রিজ দেখি, মেঘনা নদীর উপরে ব্রিজ দেখি, পদ্মা সেতু আমরা দেখি। ইঞ্জিনিয়ার এই ব্রিজটা নির্মাণ করতে গিয়া সর্বপ্রথম মাটিতে ফাইলিং এর প্রয়োজন হয়। মাটির জায়গা করে দিয়েছে, জায়গা ফাঁকা করে দিয়ে মাটি ধৈর্যশীল সহনশীল হয়ে ব্রিজটাকে ধরে রাখলো। যদি অহমিকা নিয়ে মাটি বলতো এত বড় ব্রিজ আমার উপরে করা যাবে না, ব্রিজ করার পর যদি এত যানবাহন আমার উপর দিয়ে চলাচল করবে, আমি এই ব্রিজ ধরে রাখতে পারবো না। অহমিকার দাম্ভিকতা নিয়ে যদি 1 ইঞ্চি সময় পরিমাণ করে 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 ব্রিজটা নিচের দিকে যাইতো, এতদিন পর বাংলার খবরের কাগজে
খবরের মধ্যে ছাপা হয়ে যাইত। লোড যানবাহন বহন করে 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 মেঘনা নদীর ব্রিজটা বিলীন হয়ে গেল, যমুনা নদীর ব্রিজ বিলীন হয়ে গেল, পদ্মা সেতু বিলীন হওয়ার পথে আছে। হয়নি কেন? রব্বে কায়নাত আমার আল্লাহ এই মাটির সহনশীল ধৈর্যশীল বানায়া দিল। অতএব আমি আপনি মাটির মানুষ, অহমিকা নাই, দাম্ভিকতা নাই, আমি অহমিকা করে লাভ নাই। জান্নাতের ইয়েস কেন আমি পাই নাই, ঠিকও পাই না। জান্নাতের ইয়েস কার্ড পানেওয়ালা, সুসংবাদ পানেওয়ালাদের খবর নিয়ে দেখো, সালামের ব্যাপারে অহমিকা নাই, দাম্ভিকতা নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর নাও, কত দামি আবু বকর, যাকে জান্নাতের 8 দরজা থেকে আহ্বান করবে, ডাকবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকুন। জান্নাতি মেহমান আবু বকর, কিন্তু সেই জান্নাতি মেহমান হওয়ার পর অহমিকা নাই। কেমন দামি আবু বকর জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়, রাহমাতাল লিল আলামিনের বিবি একদিন রাত্রে বেলা ঘুমের ঘরে গেল। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে আকাশের দিকে নজর পড়লেন। নজর পড়ার পর তাকায় দেখলেন এই আকাশটারে এত সুন্দর করে আল্লাহ তাআলা তারকারাজি দ্বারা সেটিং করেছে। আম্মা জানের মনে কৌতূহল জাগলো, এই বিশাল আকাশ আল্লাহ বানালো, আকাশটার যে তারকারাজি দ্বারা সেটিং করেছে, তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে, নবীকে একটাবার জিজ্ঞেস করতে হবে। এরই আমার যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানারা, রাহমাতাল লিল আলামিন আমার এইলে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার পর নবী আমার যখন আম্মা জানের ঘরে আসলেন, ঘরে আসার পর আম্মা জান নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর একটা কথা বলবো বলবো বলে 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 দিন পেরিয়ে যায়, রাত্র গভীর হয়ে যায়, বলা হয় না। নবী আমার বলে, কি কথা বলো? আল্লাহর পয়গম্বরকে আম্মা জান এসে বলে, নবী আমার আকাশ আল্লাহ বানালো। বলে হ্যাঁ। আকাশটারে সুন্দর করে তারকারাজি দ্বারা সেটিং করেছে। বলে হ্যাঁ। এই আকাশের বিশাল তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে, যদি আপনি একটাবার বলতেন আমি শুনতাম। নবী আমার এই প্রশ্ন পাওয়ার পর আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি জানো আকাশের বিশাল তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে? বলে কার? বলে আকাশের বিশাল তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল হলো আমার হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের নাম রাসূল বললেন। বলা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার মধ্যে একটু মলিনতার চাপ চলে আসছে। তো আল্লাহ রাসূল বুঝতে বাকি নাই আয়েশা কেন চেহারা মলিন করছে, কারণ প্রশ্ন করেছে আমাকে। আয়েশা প্রশ্নের জবাবে তার আব্বাজি আবু বকরের নাম বলেনি, বুধই সে বেজার হয়েছে। তো আল্লাহ রাসূল পরক্ষণেই বলেন, আয়েশা আমি উমরের নাম বলাতে তোমার চেহারায় মলিনতার চাপ আসছে, বুঝতে পেরেছি, কেন তোমার আব্বাজির নাম বলে নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বুকে নিয়ে কপালে চুম্বন খেয়ে বললেন, শোনো আমার আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি, এই বিশাল আকাশের তারকারাজি সমপরিমাণ আমার সিদ্দিকে আকবরের এক রজনীর আমল। ধরে বলুন আল্লাহু আকবার। এক রজনীর আমল। হযরতে ওমর প্রায় সময় সিদ্দিকে আকবরের কাছে বলতেন, আবু বকর আপনি আমার জিন্দেগীর সব ইবাদতের আমল নিয়ে নেন, সব নিয়ে নেন। এরপরও তার বদলতে আল্লাহ রাসূলের সঙ্গে যে গারে সূরে 3 রজনী অবস্থান করেছিলেন, ওই 3 রজনীর ইবাদতের আমল আপনি আমাকে দিয়া দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কথা বলতেন। হযরতে আবু বকর কাছে বারংবার গিয়ে হযরত ওমর এই কথা বলতেন। প্রিয় ভাইয়ের আমার, এত দামি মানুষটা, সালামের ব্যাপারে কোনো অহমিকা নাই, যাকে পাই এই মানুষটাকে আগে সালাম দে। তো হযরতে ওমর চিন্তা করলেন, সিদ্দিকে আকবর এত সম্মানিত ব্যক্তি, তিনি আমাকে সব সময় আগে সালাম দে, তো একদিন তাকে আগে সালাম দেওয়ার একটা সিরিয়াল করতে হবে, কিভাবে তাকে আগে সালাম দেওয়া যায়। পরামর্শক্রমে চিন্তা ভাবনা করে সিদ্দিকে আকবরের চলার রাস্তায় গিয়ে দাঁড়াইছে। চলার রাস্তায় দাঁড়াইছে তো সিদ্দিকে আকবর আসতেছে, নিচের দিকে নজর দিয়ে আসতেছে। হযরত ওমর চিন্তা করলেন আরেকটু কাছে আসবে, আমি সালাম দিয়ে দিব, আজকে তিনি আমাকে দিতে পারবেন না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নিচের নজরটা হঠাৎ করে উপরে উঠছে, তাকায় দেখলেন গাছের ছায়ায় হযরত ওমর দাঁড়াইছে রাদিয়াল্লাহু তাআলা। হযরত সিদ্দিকে আকবর দূর থেকে উচ্চাঙ্গ আওয়াজে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই উমর কেমন আছো? জোরে বলুন সুবহানাল্লাহ।
তো সিদ্দিকে আকবর সালাম দেওয়ার পর হযরত ওমর গিয়া দৌড়ে আঞ্জা দিয়া ধরে কান্না করে বলতেছেন, আবু বকর, বহুদিনের তামান্না নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আজকেও আমার সফলতা অর্জন করতে পারিনি, আমি ব্যর্থ হয়ে গেলাম। সিদ্দিকে আকবর বলেন, শোনো, আল্লাহ রসুল বলেছে যে আগে সালাম দেবে তার দিলটা অহংকার থেকে মুক্ত। অতএব মুরব্বী বাবা, আমি যদি জবানের কষ্টি খুলে আমি যদি যুবককে একদিন আগে সালাম দিয়ে দিই, পরের দিন যুবক চিন্তা করবে চাচারে দেখলেই দূর থেকে আগে সালাম দেওয়া লাগবে। এটা আপনি আগে চালু করতে হবে। আমরা এদেরকে দেই না তো এরা আমাদেরকে দেয় না। না, সালাম দিলে একে অন্যের জন্য দোয়া করা হয়, কল্যাণ চাওয়া হয়। এই কারণে আমরা মুরব্বী হয়েছি তো কি হয়েছে, যুবকদেরকে কাচি বিড়ানোর জায়গা করে দিব, সালাম দেব। সালাম দেওয়ার পর দেখবেন পরের দিন সকালবেলা তারা আমাকে দেখলেই সালাম দেবে। এই কারণে অহবিকা নয়, দাম্ভিকতা নয়, সমাজে সালামের প্রচলন ঘটাও। ঘরের ভিতরে ঢুকছেন, বিবিরে সালাম দিবেন, ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বের হবে। কিন্তু আমাদের কিছু মানুষের অবস্থা হলো, বিবিরে ঘরে ঢুকে গালি দিয়া বের হয় চুলে কারাকারি করে। এমন মানুষ সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, আফসোস আর পরিতাপের বিষয়, সালাম দিয়া ঢুকেন, সালাম দিয়া বের হন। এর দ্বারা মহব্বত বৃদ্ধি হবে, ভালোবাসার বন্ধন আরো গভীর হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল এই কারণে বলেন, 1 নম্বর নিরাপদে জান্নাতে যেতে চাও, 1 নম্বর তোমরা সালাম, সমাজের ভিতরে সালামের আদান প্রদান ঘটাও। এটা সুন্নাত, এদের রাসূলেরই সুন্নাতটা জিন্দা করতে হবে। আলোচনা শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এমন যেন না হয়। অন্তত একটা জিনিসের উপর যদি আমলি জিন্দেগি টানতে পারি, যারা মাহফিল করছে তারা কামিয়াব, যারা অর্থ করে দিয়েছে তারা কামিয়াব। এই যে 1 নম্বর নসিহত, হৃদয়ের ডায়েরিতে নোট করে নেন, দিতে হবে সালাম। যাকে পাবো তাকেই সালাম দেব। সে যদি মুসলিম হয়, আমার জবান দ্বারা সর্বপ্রথম সালাম দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাত জিন্দা করার তৌফিক আমাদের দান করুক। সকলে বলুন আমিন। নিরাপদে জান্নাতে যাওয়ার 2 নম্বর গুণ হলো ওয়াতঈমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও, মেহমানদারি করাও। এই গুণটাই হলো আল্লাহর পয়গম্বরের জামানার সবচেয়ে বড় বেঈমান উকবা বিন আবি মুআইতের। সে তার লভ্যাংশ টাকা নিয়ে চিন্তা করতেছে যে এই বছর আমার বাড়িতে কাকে দাওয়াত দেওয়া যায়, কে প্রধান অতিথি হবে, কাকে দাওয়াত দেওয়া যায়। হযরত নবী আলাইহিস সালাতু সালামের ব্যাপারে একজন এসে বললেন যে দেখো উকবা, তুমি কি চিন্তা করতেছো? বলে চিন্তা করতেছি আমার বাড়িতে কাকে দাওয়াত দেওয়া যায়। বললেন দেখো তুমি ভালো মানুষ খুঁজো? বলে হ্যাঁ। বলে মক্কা কেন, পুরা পৃথিবী যদি তুমি তালাশ করো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তুমি পাইবা না। আল্লাহ রাসূলকে তোমার বাড়িতে দাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মতো ভালো মানুষ পূর্বে ছিল। কথা বলেন সবাই, ঘুমাইতেছেন কেউ কেউ? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উকবাকে বললেন নবীর মতো ভালো মানুষ পাবিরা। শুধু বেঈমানরা নয়, আল্লাহ রাসূল যে ভালো মানুষ, 100টি মানুষের জীবনী লিখতে গিয়ে আমার আপনার নবীর প্রশংসাটা 1 নম্বরে লিখছে। এইচ হাটকে সম্মিলিতভাবে খ্রিস্টানদের পক্ষ থেকে তাকে সার্চ করা হয়েছে। এই মাইকেল এইচ হাট, তুমি খ্রিস্টান হওয়ার পরও 100 মানুষের জীবনী সংগ্রহ করে তুমি পাণ্ডুলিপি লিখেছো। 1 নম্বরে তুমি মুহাম্মদ আরবির নাম লেখলা, মুসলমানদের নবীর নাম লিখেছো। কেন লেখলা? বলে শোনেন, আমি 100 মানুষের জীবনী সামনে রেখে যখন গবেষণা করতেছি, তখন আমার মনে হলো সবচেয়ে ফার্স্ট, সবচেয়ে বেস্ট হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আমি 1 নম্বরে আল্লাহ রাসূলের জীবনী লিখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান রাসূলের জীবনী লিখছি, কত মহব্বত আর ভালোবাসা। প্রিয় ভাইয়ের আমার, তো বেঈমান উকবা পরের দিন সকালবেলায় দৌড়ায়া আল্লাহ রাসূলের বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের বাড়িতে বেঈমান উকবা হাজির হওয়ার পর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরকে উকবা বলতেছে, পয়গম্বর, আমি আপনার বাড়িতে একটা মাকসাদ নিয়ে হাজির হলাম। কি মাকসাদ বলো? রাহমাতাল লিল আলামিনের কাছে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি বানার বাড়িতে খানার ইন্তজাম করি। এই ইন্তজামের মধ্যে প্রতি বছর সবচেয়ে ভালো মানুষটারে দাওয়াত করে খাওয়ায়। এই বছর সম্মিলিতভাবে পরামর্শক্রমে আপনার বাড়িতে হাজির হয়েছি, আপনারে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবার চাই। রাহমাতাল লিল আলামিনকে এই কথা বলার পর নবী আমার মুচকি হেসে দিয়ে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর আমার বেঈমানের দাওয়াত কবুল করেছে,
নবী আমার বেঈমানের দাওয়াত কবুল করার পর বেঈমান উকবা ওই দিক দিয়া গিয়া খানার সম্পূর্ণ আয়োজন করার জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রস্তুতি আরম্ভ করলেন। সম্পূর্ণ কিছু প্রস্তুতি হওয়ার পর আমার আপনার পয়গম্বর বেঈমান উকবার বাড়িতে খানার জন্য রওনা হয়ে গেল। সাহাবা আজমাইনদের জামাত নিয়ে নবী আমার বেঈমানের বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর রাহমাতুল লিল আলামিনের সামনে দস্তরখান দেওয়া হলো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, নবীর সামনে দস্তরখান দেওয়ার পর আল্লাহর পয়গম্বর আমার গভীর থেকে গভীর চিন্তা ভাবনা আরম্ভ করলেন। চিন্তা করে 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 নবী আমার বললেন, উকবা হলো বেঈমান, আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার বাড়িতে খানার ইন্তজামে অংশগ্রহণ করলাম। দস্তরখান সামনে আছে, খাবো, কিন্তু খাওয়ার আগে তার কাছে একটা দাওয়াত পৌঁছাতে হবে। কিসের দাওয়াত? বলে দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। রাহমাতুল লিল আলামিন আমার গভীর থেকে গভীর চিন্তা ভাবনা করার পর বেঈমান উকবাকে মজলিসের ভিতরে তলব করলেন। খেয়াল করে তাকায়া দেখেন, এখানে আমার জন্য বোঝার বিষয়, শিক্ষণীয় পালনের বিষয় হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় বেনামাজি আমি নামাজিকে দাওয়াত দিল, তার ঘরে গিয়ে হাত ভিজিয়ে খাওয়া যাবে না। অনেক সময় দেখা গেল সুদখোর একজন আবেদকে দাওয়াত দিল, তার ঘরে গিয়ে হাত ভিজানো যাবে না। খাইতে যদি চান তাহলে বেনামাজির ঘরে আগে নামাজের দাওয়াত পৌঁছাতে হবে। সুদখোরের ঘরে দাওয়াত দিয়েছে, সুদখোররে এই কাজ থেকে ফিরে আসার নসিহত আপনাকে করতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যদি পঞ্চায়েতের ভিতরে এমন একটা আইন চালু থাকতো যে আমাদের ইমাম সাহেব বেনামাজির ঘরে খাবে না, বেনামাজি মারা গেলে জানাজার নামাজও পড়াবে না, আমাদের ইমাম সাহেব সুদখোরের ঘরে খাবে না, সুদখোর মারা গেলে নামাজের জানাজাও পড়াবে না, এমন একটা আইন যদি পঞ্চায়েতের কায়েম করতে পারত, তাহলে সমাজের ভিতরে সুদখোর বেনামাজি যারা আছে সব আলিফের মতন সোজা হয়ে যায়। তো ঠিক কিনা? এই আইন তো আমাদের সমাজের ভিতরে নাই, বরং মসজিদের সভাপতির কাছে সুদখোর যায় বিচারতে, হ্যাঁ ইমাম সাহেবের দাওয়াত দিলাম, ইমাম আমার বাড়িতে গেল না, তো পরের দিন সকালবেলা ইমাম সাহেব গাট্টি গুল করো। এই হলো অবস্থা না। সমাজে পঞ্চায়েত এমন আইন করা চাই, বেনামাজি ময়রা গেলে জানাজার নামাজে পড়াবে না, তারে নামাজের দাওয়াত দিতে হবে সম্মিলিতভাবে। দেখেন, সকলকেই মরতে হবে, এই বিষয়ে সবাই একমত। মৃত্যুটা নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। তাহলে বেনামাজি কেন থাকবো? সুদ ঘুষ কেন এগুলি নিয়ে থাকবো? আজকে এইগুলির মাধ্যমে আমরা দুনিয়া কামাই করতেছি, আমার আখিরাতের সেটেলমেন্টের খবর আমার নাই। যুবক, আখিরাতের সেটেলমেন্টের কথা আমার মনে নাই। আমরা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তায় সব কিছু করতেছি, কিন্তু আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করি না। দেখেন, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তায় মানুষ তার 60 বছর 70 বছর জিন্দেগি এই দুনিয়াতেই শেষ করে ফেলে, কিন্তু আখিরাতের সেটেলমেন্টের চিন্তা তার দিমাগের ভিতরে ঢুকে না। আজকে আমাদের অবস্থা হলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেল। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়াটা হলো ছায়ার মতো। সুদ খাইলেন তো দুনিয়া কামাই করার জন্য সুদ খাইতেছেন, ঘুষ খাইলেন তো দুনিয়া কামাই করার জন্য ঘুষ খাইতেছেন। এই যে নামাজ বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, দুনিয়ার পিছনে দৌড়ায়া দুনিয়া কামাই করার ধান্দায় আছেন, অথচ তিনি বলেন দুনিয়াটা ছায়ার মতন। কেমন? যখন আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হয়, আমার আপনার দেহের ছায়াটা আমার আপনার আগে হাঁটে, যখন সামনের দিকে হাঁটা বাদ দিয়া আমরা ফের পিছনে চলে আসি, আমার আপনার ছায়াটা পিছনে যায়। ঠিক জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ রাব্বানি বলেন যে দুনিয়াটা হলো এই রকম, আপনি দুনিয়ার পিছনে না দৌড়ায়া রব্বে কায়নাতের পিছনে দৌড়ায়, আখিরাতের সেটেলমেন্টের পিছনে দৌড়ান, পুরা দুনিয়াকে আল্লাহ আপনার পিছনে দৌড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, যেমন করে মিস্ত্রি কমপ্লিট নৌকা বানায় নদীতে ভাসায়, নৌকাটা ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকার ডানে বামে সামনে পিছনে পানি থাকে, নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যখন তখ্ত ফেটে যায় সঙ্গত কোনো কারণে, নৌকার ভিতরে যখন পানি ঢুকতে আরম্ভ করে, যেই পানিটা নৌকার জন্য জীবন ছিল, ওই পানিটা নৌকার জন্য হয় মরণ। ঠিক পৃথিবীর প্রতিটি মানুষ, জালালউদ্দিন রুমি বলে, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন হবে কতটুকু, যতটুকু হলে চলা যায় ততটুকু, এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে। বর্তমান পৃথিবীর মানুষগুলি যেন এই কাজটাই সবচেয়ে বেশি করতেছে। আজকে দুনিয়া সেটেলমেন্টের চিন্তায় আছি, আখিরাতের সেটেলমেন্টের কথা আমরা ভুলে গেছি। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে যে কথাটা বলতেছিলাম,
যে পঞ্চায়েতে এমন একটা আইন চাই, ইমাম সাহেব বেনামাজির ঘরে খাবে না, ইমাম সাহেব বেনামাজি মারা গেলে জানাজা পড়াবে না, সুদখোরের ঘরে খাবে না, ঘুষখোরের ঘরে খাবে না। এরা চিহ্নিত মানুষ। ইমাম সাহেবকে চাপ প্রয়োগ করে বেনামাজির ঘরে খাওয়ানো যাবে না, সুদখোরের ঘরে খাওয়ানো যাবে না। আপনি নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবরে মাসে একবার সুদখোরের ঘরের সিরিয়াল দেন খাবার খাওয়ার জন্য, তো ইমাম সাহেব সুদখোরের ঘরে সুদের টাকা খাবার খায়া আপনারা নিয়ে দোয়া করলে দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না। এখন আমরা বলি আগের হুজুররা এত দোয়া করলে কবুল হয়ে যেত, এখন কবুল হয় না কেন? তো দোয়া কবুল হয় ওই জায়গার দোয়া যেই দোয়া একেবারে পাক সাফ পরিশুদ্ধ থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম দোয়া করতেছে, নবীর দোয়া যে আসমানে ঝুলন্ত। আমরা যখন দোয়া করি এই দোয়া আসমানে ঝুলন্ত থাকে, সম্মিলিতভাবে আমিন কইলে ফেরেশতারা এই দোয়াটা পেন্ডিং করে, যে দেখে এই মজলিসের ভিতরে কোনো নাফরমান আছে কিনা, সে দিল থেকে ইস্তেগফার করছে কিনা। ইস্তেগফার করে থাকলে এই দোয়াটা আসমানে ওঠে, আর না হয় ঝুলন্ত থাকে। তো সাইয়েদনা মুসা দোয়া করতেছে, আসমানে দোয়া যায় না, ঝুলন্ত। ইলহাম আসছে, নাফরমান ঢুকছে, সে দিলের হালত ভালো না, এই কারণে দোয়া আসমানে ঝুলন্ত, বৃষ্টি হবে না। নবী মুসা দোয়া ছাইরা কইছে, নাফরমান আসো, বের হয়ে যাও, না হলে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু সালাম এই কথা বলা মাত্র মজলিসের ভিতরে যে গুনাহগার আছে, জিনা করে গা ঢাকা দেওয়ার জন্য আসছে, কারণ আমি অন্যায় করছি, আমার বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, দরজা বন্ধ করে করছি, পানির নিচে করছি, আমি জানি আর আমার মালিক জানে। প্রিয় ভাইয়ের, আবার সে আল্লাহর কাছে কইতেছে, মালিক তুমি যদি এই মুহূর্তে আমারে মাফ করে দাও, আল্লাহ সবার সামনে লজ্জিত না করে তোমার জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি আর কোনোদিন এমন জিনার কাজ করব না, তুমি আমারে এই জায়গায় লজ্জা দিও না। যেই মাত্র দিলের হালত আল্লাহ দেখেছে, দিল থেকে তওবা করতে, তো ফেরেশতারা দোয়া আসমানে উঠাইছে, ইলহাম হইছে নবী মুসা এখন বৃষ্টি হবে। জিজ্ঞেস করলেন, তুমি বলে গেলা বৃষ্টি হবে না, পরক্ষণে এসে বলো বৃষ্টি হবে। এই মজলিসে যে নাফরমান ছিলেন তার দিলের হালত এখন ভালো হয়েছে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছে, এই কারণে আল্লাহ বৃষ্টি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবদের দোয়া করে দোয়া কবুল হয় না কেন? সুদখোরের ঘরে তো খাওয়াইলেন, ঘুষখোরের ঘরে খাওয়াইলেন। এই কারণে সম্মিলিত পঞ্চায়েত কায়েম করতে হবে যে এই কাজগুলি করা যাবে না। পিওর মানুষের গড়ে আমাদের ইমাম সাহেবের খানা বন্টন করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বারাকা হবে। তো আল্লাহ রাসূল চিন্তা করলেন খাইলেই চলবে না, দাওয়াত দিতে হবে। বলে কিসের দাওয়াত? বলে শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। নবী আমার চিন্তা করে করে উকবাকে তলব করলো। রাহমাতাল লিল আলামিন আমার বেঈমান উকবাকে মজলিসের ভিতরে ডাকানোর পর নবীর সামনে বেঈমান উকবা বিন আবি মুঈত হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির হওয়ার পর নবী আমার বলেন, উকবা তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি খানার জন্য আসলাম, খাবো। তবে খাওয়ার আগে তোমাকে আমি পয়গম্বর একটা কথা বলবো, আমার একটা কথা রাখবা কিনা বলো। উকবা বললেন, নবী একটা কেন, হাজার কথা শত কথা বললে আপনার শত কথা রাখবো, ফেলাবো না। নবী আমার বললেন, এরে উকবা শোনো, আমি নবী হাজার কথা বলবো না, একটা কথা বলবো। এই একটা কথাই দুনিয়ার শত কথার থেকে দামি কথা, হাজার কথার চেয়ে দামি কথা। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর উকবা বললেন, কি কথা? নবী আমার হাতে ধরে বলে, উকবা এই মজলিসে তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়বা, আমি নবী খাবো, আর না হয় তোমার বাড়িতে আমি খেলাম না। এই যে দস্তরখানায় খাবার আমি রেখে আমি পয়গম্বর আমি আমার বাড়িতে রওনা হয়ে গেলাম। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর বেঈমান উকবা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবী আমার কেন চলে যাবেন? আপনি কেবল আপনি কালিমা পড়ার কথা বললেন, আমি এই মজলিসের ভিতরে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর সামনে কালিমা পড়লেন, আল্লাহর পয়গম্বর বেঈমান উকবার হাতটাকে উঁচু করে ধরলেন। আনন্দে রাসূল চোখের পানি ছেড়ে দিয়া মজলিসের সব মানুষকে ডেকে বললেন, এরে মজলিসের মানুষেরা শোনো, উকবা বিন আবি মুঈত এই মজলিসের ভিতরে কালিমা পড়লেন। নবী আমার হাদিস শোনায়া দিলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যদি কোনো বিধর্মী থেকে মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়, মুসলমান হওয়া মাত্র কালিমা পড়া মাত্র আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়, নিষ্পাপ হয়ে যায়। নবী আমার বললেন, শোনো, উকবা যখন কালিমা পড়েছে সে জান্নাতি, জান্নাতের মেহমান। রাহমাতাল লিল আলামিন আমার জান্নাতি ঘোষণা করলো। জান্নাতি ঘোষণা করিয়া আমার আপনার পয়গম্বর
নবী আমার বাড়ি চলে গেল। এর নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, নবী আমার বাড়িতে যাওয়ার পর পরের দিন উকবা বিন আবি মুঈতের খুব কাছের একজন বন্ধু বাল্যকালের চলার সঙ্গী উমাইয়ার কর্ণকোহরে আওয়াজ পৌঁছে গেল। উমাইয়া শাম এবং সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় ঢোকার পর খবর পাইলেন, উমাইয়া রে, তোর দুস্থ উকবা কিন্তু নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে গেছে। কালিমা পড়ে পড়ে সে মুসলমান হয়ে গেল। যেই মাত্র সে খবর পাইল, উমাইয়ার কি পরিচয়? উমাইয়ার পরিচয় হলো হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে। হযরতে বেলাল রে উমাইয়া কত কষ্ট দিয়েছে। গরম বালির উপরে শুয়ে বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়া বলেছে, ঈমান ছেড়ে দাও। হযরতে বেলাল বলেন, ঈমান দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, ঈমান দেওয়া যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনি বলো উমাইয়া ইবনে খাল। উমাইয়া খবর পায়া উকবা বিন আবি মুঈতের বাড়িতে দৌড়ায় গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলেন, রে উকবা, খবর পাইলাম তুই পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ছো, খবর কি সত্য বলো? উকবা বিন আবি মুঈত বলে, দোস্ত, হ্যাঁ আমি কালিমা পড়লাম। তাহলে কেন পড়লাম? আমাকে একটা বারণ জানানোর প্রয়োজন মনে করো না। জীবনে বাল্যকাল তোর সঙ্গে কাটালাম, শৈশব কাটালাম, কৈশোরকাল কাটালাম, যৌবনকাল কাটালাম। এই যে কাটিয়ে কাটিয়ে এই পর্যন্ত আসছি, তুই মুসলমান হয়ে গেলি, আমারে জানাইলি না, কেন কালিমা পড়লি বল? উকবা বলেন, উমাইয়া শোনো, আমি কালিমা পড়ছি ঠিক, তুই বিশ্বাস কর, দিল থেকে পড়ি নেই, অন্তর থেকে পড়ি নেই। বলে এটা আবার কেমনে? শোন, আমি আমার নবী আমার বাড়িতে আসছে, নবীরে খাওয়ানোর কালিমা পড়লাম, পলিটিক্সের কালিমা পড়লাম, কেবলমাত্র আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়েছি। তিনি দস্তরখান সামনে নিয়ে বললেন খাবে না। এখন যদি চলে যায় আমার বাড়ির পুরো আয়োজন নষ্ট হবে। নবী যদি চলে যায় সবাই চলে যাবে, প্রধান আকর্ষণ যদি চলে যায় সবাই চলে যাবে। এই কারণে খাওয়ানোর কালিমা পড়লাম। বিশ্বাস কর, লাত উজ্জাত মানার কসম খেয়ে বলতেছি, দিল থেকে পড়ি নাই। রাহমাতাল লিল আলামিনের কাছে আমি কালিমা পড়ি নাই, কালিমা পড়ি নাই, কালিমা পড়ি নাই। এই কথা বলার পর উমাইয়া বললেন, উকবা শোনো, তোর আমি কথা বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবি বলো? বলে বিশ্বাস করি, তুই আমার সঙ্গে পয়গম্বরের বাড়ি চল, নবী মুহাম্মদের বাড়ি চল। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া তোর মুখে থুতু যদি নবীর চেহারায় ফিকে মারতে পারস, এরপরে বিশ্বাস হবে তুই অন্তর থেকে দিল থেকে কালিমা পড়স নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল তারে কালিমা পড়ার কারণে জান্নাতি ঘোষণা করছে, তার মানে তার কপাল ভালো। কিন্তু এখন সে জান্নাতের মেহমানটা জাহান্নামে যাবে, তার কপাল খারাপ, ওই জায়গায় তার সঙ্গ খারাপ। এই কারণে জাসপাতাল করে বন্ধু বানাতে হবে, যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দিলে চলবে না। অনেকে আমার কাছে রিকোয়েস্ট পাঠাবে, সকলকে অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ বন্ধু যদি জাসপাতাল করে না বানানো হয় কপাল খারাপ। পেপার পত্রিকায় টেলিভিশনে নিউজ ফিডে আমরা এমন ঘটনা দেখি যে বন্ধু বন্ধুরে হত্যা করে সালার ভিতরে বন্দি করে নদীতে বাসায় দিছে, রেল লাইনের পাশে পুঁতে রাখছে, বাস স্ট্যান্ডের পাশে ফেলায় গেছে। একমাত্র কি কারণ? বলে সঙ্গ খারাপ ছিল, হিংসত্ব মনোভাব নিয়ে তার বন্ধু বন্ধুকে হত্যা করছে। এই কারণে যাকে তাকেই বন্ধু বানানো যাবে না। সবাই কিন্তু হৃদয়ের কথা বলার মতন শোনার মতন মানুষ নয়। কিছু মানুষ আছে নেক্সট শুরুতে আপনার কাছে আপনার হৃদয়ের কথা নিয়ে আপনার বিরুদ্ধে আবার অ্যাকশনে যাবে, এরা বন্ধু হতে পারে না। এই কারণে সবাই যে বন্ধু হবে সবার কাছে হৃদয়ের কথা বলবেন এমনটা নয়। কিছু মানুষ আছে যে আপন ভাবে বন্ধু ভাবে কিছু হৃদয়ের কথা বলে, হে এই জায়গা থেকে ঘরে যাওয়ার আগে আরো 6 জায়গায় কথা ট্রান্সফার করে। এটা বন্ধুর পরিচয় নয়। বন্ধু হলো এমন হওয়া চাই, বন্ধু এমন হওয়া চাই, এমন হওয়া চাই রাত 2টা বাজে 3টা বাজে বিপদে পড়ছেন, ফোন দিয়েছেন, সে দেখে না রাত 3টা না 2টা, আপনার পাশে এসে দাঁড়ায়, বিপদে পাশে দাঁড়ায়, সে হলো আপনার প্রকৃতি বন্ধু। কিন্তু বর্তমানের বন্ধু হলো যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত দেখবেন পিছনে ফার্ম দেওয়ার মতন বন্ধুর অভাব নেই, খাওয়ার মতন বন্ধুর অভাব নাই, খাওয়া দাওয়া শেষ তো এই বন্ধুরা আপনার পাশে নাই। এরা আসলে বন্ধু নয়, এরা আপনার সুখের দিনের বন্ধু। যারা সুখের দিনেও পাশে থাকে, দুঃখের দিনেও পাশে থাকে, এরাই আমার আসল বন্ধু। অতএব বন্ধু বানাইতে গেলেও জাসপাতাল করতে হবে। কিন্তু আমরা যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দিই। আরে অল্প সময় যদি বন্ধু ভালো হয় তো অল্প সময় আমার বিপদ থেকে উদ্ধার করবে। বন্ধু যদি ভালো হয়, প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনাই যে বন্ধু যদি অল্প সময়ের জন্য ভালো মানুষ হয়, কপাল কত ভালো, কপাল কত ভালো হয়।
প্রিয় ভাইয়ের আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা রাষ্ট্রের বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা অভ্যাস হলো রাত্রের বেলা ছদ্মবেশে তিনার রাজ প্রাসাদের এলাকায় এরিয়ার ভিতরে তিনি ঘুরে এবং রাজ্জার যে প্রজা রয়েছে এদের খবর নেই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওনার নিয়ম মুআফিক একদিন রাত্রে তিনি পুকুর ঘাটে রাজ্যের খবর নিয়ে তাহাজ্জুদের ওযু বানানোর জন্য গেছে। পুকুর ঘাটে ওযু বানানোর জন্য যাওয়ার পর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পুকুরের ওই পারে দেখলেন চারজন লোক দাঁড়ায় আছে, কি যেন আলোচনা করতেছে। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমি যেহেতু তাহাজ্জুদ করার জন্য উঠছি, ওযু বানানোর জন্য পুকুর ঘাটে আসছি, তারা বোধহয় তাহাজ্জুদ করার নিয়তে উঠছে, বোধহয় ওযু বানানোর জন্য পুকুর ঘাটে আসছে। কারণ যেই যে এরকম তার ধারণা হয় সেই রকম সুদখোর জিন্দেগিতে সে ভালো মানুষ দেখলো সুদখোরই মনে করে, ভালো মানুষ মনে করে না। ঘুষখোর অন্যকে দেখলো সে নিজের মতন ঘুষখোরই মনে করে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে যেই যে এরকম তার ধারণা হয় ওই রকম। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। প্রিয় ভাইয়ের আমার, হিন্দু মুসলিম দুইজন খুব হৃদ্যতার বন্ধনে দুস্থ, দুই দুস্থ পথ চলতেছে, ইমার্জেন্সি প্রয়োজনে ক্লান্ত শ্লান্ত অবস্থায় গিয়ে একটা গাছের নিচে বসছে। এই গাছের উপরে অনেকগুলি পেঁচা ডাকাডাকি করতেছে। তো হিন্দু মুসলিমদের জিজ্ঞেস করে, দোস্ত বলতো দেখি পেঁচাই কি বলতেছে? তুমি বলো, তুমি বলো। তখন মুসলমান রাজি হয়েছে। মুসলমান খুব সুন্দর করে পেঁচার ভাষা শুনে বলতেছে, দোস্ত জানো পেঁচাই কি কখো? পেঁচাই কি বলতেছে? পেঁচাই বলতেছে আল্লাহ রাসূল খোদা। এই কথা বলা মাত্র হিন্দু কইতেছে, তোর কথা ঠিক হয় না দোস্ত। তাহলে কি বলে? আমারে শুনতে দে। হিন্দু শুনে বলতেছে, পেঁচাই কি বলে দোস্ত জানো? বলে কি? হরে কৃষ্ণ রাধা। এই দুই দুস্তর মাঝে লাগছে কিলাকিলি, সমানে একটা একটারে কিলাইতেছে। এই ফাঁকি দিয়া বণিক ব্যবসায়ী এদের সামনে দিয়ে যাইতেছে। ব্যবসায়ী এদের কিলাকিলি দেখা যায় জিজ্ঞেস করতেছে, আয় হিন্দু মুসলিম তোমরা তো খুব গভীর সম্পর্ক, তোমরা কিলাকিলি করো কেন? বলে আমরা কিলাকিলির একটা কারণ আছে। বলে কি কারণ? বলে এই যে পেশার ভাষা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলতেছে। বলে কি ভাষা? বলে আমি মুসলমান বললাম আল্লাহ রাসূল খোদা, হিন্দু বলল হরে কৃষ্ণ রাধা। বণিক ভাই এই বিচারটার একটা সমাধান করে যাও। বণিক বললেন আমার একটু শুনতে দাও তো। বণিক পেশার ভাষা শুই না বলতেছে, আমার কাছ থেকে তোমরা সমাধান চাও? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো পেশাই কি বলে? বলে কি বলতেছে? বলে পেশাই বলতেছে পেঁয়াজ রসুন আদা। এই কথা বলা মাত্র তিনজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। তিনজন ঝগড়া করতেছে। বিকেল বেলা দুপুরের টাইমে রাখাল এই রাস্তা দিয়া যায়। রাখাল এদের ঝগড়া দেখে কাছে গেছে, গিয়া কয়, বণিক এদের সাথে ঝগড়া করো কেন? বলে পেশার ভাষা নিয়ে ঝগড়া চলতেছে। কে কি বললা? মুসলমান বলছে আল্লাহ রাসূল খোদা, হিন্দু বলছে হরে কৃষ্ণ রাধা, আমি বণিক বলছি পেঁয়াজ রসুন আদা। পারলে রাখাল তুই একটু সমাধান দে। রাখাল বলে আমারে শুনতে দাও। রাখাল খুব গভীরভাবে শুইনা বলতেছে, কি বলে জানো পেশাই? বলে কি? পেশাই বলতেছে গরু ছাগল গাধা। এই কথা বলা মাত্র চারজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। সবাই মিলে ঝগড়া থামায়া শেষ বলে বলে যে ঝগড়া করে লাভ নয়, হে যেহেতু মুসলমান তার ধারণা ঠিক, হে যেহেতু হরে কৃষ্ণ রাধা নিয়ে ব্যস্ত থাকে তার ধারণা ঠিক, বণিক ব্যবসায়ী পেঁয়াজ রসুন নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তার ধারণা ঠিক, আমি রাখাল গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকি আমার ধারণা ঠিক। এই কথার দ্বারা প্রমাণ হলো যেই যেই রকম তার ধারণা হয় ওই রকম। তো সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদ গুলা তিনিও এদেরকে তাহাজ্জুদ গুজার মনে করে তাদের কাছে গেলেন। যাওয়া মাত্রই ওই পুকুর ওই পারে যারা ছিল তারা ছিল চারজন, চার কোয়ালিটির ডাকাত। তারা চিন্তা করতেছে আমরা যেরকম করে ডাকাতি করতে আসছি ওই মুরব্বী লোক বোধহয় ডাকাতি করতে আসছে। তো মুরব্বী সুলতান মাহমুদ গজনবী এদের কাছে যাওয়ার পর মুরব্বীকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে নাই, কে আপনি, কি আপনার পরিচয়? এমনি তারা বলে ফেললেন, মুরব্বী আপনি বোধহয় ডাকাতি করতে বের হয়েছেন, আমরা চারজন ডাকাতি করতে বের হয়েছি, আপনাকে আমাদের দলে নিলে হবে পাঁচজন মিলে ডাকাতি করব। তো সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয় একটু গোপন করছে। বুঝতে পারলেন এরা তাহাজ্জুদ গুজার নয়, এরা ডাকাতি করতে বের হয়েছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন ঠিক আছে আমি তোমাদের দলের। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবার তাদেরকে বললেন যে দেখো তোমরা ডাকাতি করতে বের হইছো? বলে হ্যাঁ। বলে কার বাড়িতে ডাকাতি করার জন্য বের হইছো? তখন তারা বলতেছেন আমরা টার্গেট করে আসছি, আজকে ডাকাতি করব এই রাজ্যের যিনি বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, যার সঙ্গে বন্ধু বান্ধব করছে তার বাড়িতে ডাকাতি করে। তো সুলতান মাহমুদ গজনবী আরো নিজের আড়াল করছে।
আরো আড়াল করে বলতেছে যে বাদশার বাড়িতে যে ডাকাতি যাইবা, ডাকাতি করতে গেলে তো বাদশার বাড়িতে কোনরা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, কেমনে ডাকাতি করবা? কোনো যোগ্যতা নিয়ে আসতো? বলে আমরা যোগ্যতা নিয়ে এসেছি। বলে কার কি যোগ্যতা? এক নম্বর ডাকাত বলতেছে আমার যোগ্যতা হলো হাতে। বলে এটা আবার কেমনে? হাত দিয়া তালা ধরলে ঠাস ঠাস করে খুলে যায়। চমৎকার, তোমার যোগ্যতা, তোমার প্রয়োজন হবে। আরেকজন ডাকাত বলতেছে তোমার কি যোগ্যতা? বলে নাকে, নাক দিয়া ঘ্রাণ নিলেই বলতে পারি বাড়ির সোনা দানা রূপা কোন দিকে আছে। চমৎকার যোগ্যতা। তিন নম্বর ডাকাত বলে তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো বাড়ির গৃহপালিত পশু প্রাণীগুলি যেভাবে ডাকাডাকি করে কি বলতেছে ডাক, আমি তার ভাষার পাণ্ডিত্য অর্জন করেছি। চমৎকার যোগ্যতা। 4 নম্বর ডাকাত বলে আমার যোগ্যতা হলো রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলোতে ঠিক তারে চিনি, চিনতে কোনো ভুল করি না। 4 জন মিলে যোগ্যতার পরিচয় দিলেন। এবার 4 জন বাদশাহ সুলতান মাহমুদ গজনবীরে বলতেছে যে আপনার কি যোগ্যতা? কারণ যোগ্যতা ছাড়া চুরি করতে গেলে তো ধরা পড়বো। আপনার কি যোগ্যতা? চুরি যদিও খারাপ জিনিস, কিন্তু এটারও যোগ্যতা লাগে, না হয় কিন্তু ইচ্ছা মতো পেদানি খাইতে হয়। থানা বনে এক আল্লাহওয়ালার বাড়িতে চুরি করতে পারে না, খালি আল্লাহওয়ালার জিগায় চাচা আজকে কই যাইবেন? অনেক দূর যাবো। একদিন জিজ্ঞাসা করছে চাচা কই যাবেন? অনেক দূর যাব মাহফিল শুনতে, দিনই নসিহত শুনতে। তো ডাকাত দল 2 সদস্য চিন্তা করলেন আজকে রাতে আল্লাহর ওলির বাড়িতে হামলা দেব। তা আল্লাহর ওলি আবার বাজার সদাই করে তার বিবির সুন্দর করে গুজগাছ করে দিয়ে বলছে বিবি সুন্দর করে রান্না বান্না করে এটা টেবিলে সাজিয়ে রাখবি, আমি এসে খাবো, তোমাকে রাত্রেবেলা আর ঘুম ডিস্টার্ব করবো না। তা আল্লাহর ওলির বিবি সুন্দর করে টেবিলে খানা টানা সাজিয়ে রাখছে। তো 2 সুর গভীর রজনীতে আল্লাহর ওলির ঘরে ঢুকছে। সুর আবার কয়েক কোয়ালিটি, কিছু থাকে ভালো সুর আর কিছু থাকে শেষরা সুর। এর কাছে বদনাটা এটা বদনা মনে হয়, এটা স্বর্ণের বদনা মনে হয়, রাস্তা থেকে বদনা নিয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার কিছু শেষরা টাইপের চুর আছে, এর কাছে ক্ষুদ্র জিনিসটা অনেক বড়। প্রিয় ভাইয়ের আমার, তো 2 সুর পরামর্শ করলো তুই কাপড় চোপড় গুছাইবি, স্বর্ণ অলঙ্কার গুছাইবি, আর আমি হান্ডি পাতিল গুছাবো। যেই সুর হান্ডি পাতিল গুছাইতে গেছে, হে যে হান্ডি পাতিল হাত দিয়ে দেখে গুড়া মাছের তরকারি খুব সুন্দর করে সাজাইতে রাখছে, তার জিহ্বায় পানি আসছে। এই গুড়া মাছের তরকারি আবার খাওয়া আরম্ভ করছে, বাদ দিয়া 1 লোকমা খাইছে, 2 লোকমা খাইছে, 3 লোকমা। 3 নম্বর লোকমার মাথায় শুনে আল্লাহর ওলি কাশি দিয়ে তার বাড়ির উঠানে আসছে। এমন সময় কি করবে? 1 সুর উঠছে কারের উপরে, সিলিং এর উপরে, আরেক সুর গেছে খাটের নিচে। আল্লাহর ওলি ঘরে ঢুকে দেখে থালা বাসন কাপড় চাপড় এলোমেলো অবস্থায়। আল্লাহর ওলি তার বিবিকে উদ্দেশ্য করে বলতেছেন আরে বিবি তোরে না বইলা গেছি সুন্দর করে গুছগাছ করে রাখবি, প্লেট এক জায়গায়, থালা বাটি আরেক জায়গায়, ডেক ডিস্কি আরেক জায়গায়, কাপড় চোপড় এলোমেলো, এটা কি মানুষের ঘর হয় নাকি? বিবি তখন ঘুমের মধ্যে ছিল, কায়া ঘুম। ঘুম কয়েক কোয়ালিটির, কিছু মানুষ আছে ওর এমন ভাবে ঘুমাইছে ট্রাক্টর ওর সামনে চালু করলো কইতে পারে না। আবার কিছু মানুষ আছে ঘুমাইছে ওর সামনে দিয়ে কে যায় কে বলে কি কথা বলে সব শুনে, এটাতে কায়া ঘুম বলে। তো আল্লাহর ওলির বিবি কায়া ঘুমাইছিলেন, বলতেছেন স্বামী আপনার জন্য এইগুলি সুন্দর করে রান্না বান্না করে রাখছি কিনা উপরওয়ালাই ভালো জানে। উপরওয়ালাই ভালো জানে যে বলছে ওই যে একটা সূর্য উপরে উঠছিল, হে মনে করছে আল্লাহর ওলির বিবি আমারে দেখছে। উপর থেকে হে ডাক দিয়ে কইতেছে বস উপরওয়ালাই যা জানে নিচে যেটা আছে সেইটা আরো বেশি জানে। আল্লাহর ওলি নিচেরটারও বাইর করছে, উপরটারও বাইর করছে, ইচ্ছা মতো পেদানি দিছে। উপরওয়ালা বললেই তোরে বোঝানোর দরকার কি? এই কারণে চুরি করতে গেলে যোগ্যতা লাগে। তো সবাই মিলে বাদশা আপনি যে আমাদের আপনি মুরব্বী যাবেন যে আপনার কি যোগ্যতা আছে? বলে আমার যোগ্যতা হলো দাড়িতে। বলে এটা আবার কেমনে? দাড়িটা ডান দিকে হেলাইলে ফাঁসির কাষ্টের আসামি মা, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মা। এই যে হেকমতপূর্ণ একটা জবাব দিছে। 4 চুর মনে করলেন এই লোকটা তো খুব দামি যোগ্যতার অধিকারী। বলে আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের মুরব্বী, গবেষণা করেন এই যে এই লোকটা আসলে কে। এই জায়গায় আমাদের বুঝতে হবে বন্ধু যাকে তাকেই বানানো যাবে না। সবাই আইসা এক শুরুতে ধোঁকা দিবে, আপনারা খুব মহব্বত করে আপনার জন্য জীবন দালাবে, জান দালাবে, এখন যেটা কোন এটা করবো, কিন্তু আসলে এগুলি বন্ধু নয়। যাচ পাট্টাল করতে হবে, যাচাই বাছাই করতে হবে, এরপরে বন্ধু বানাতে হবে। আর না হয় সামনের দিকে মহব্বত নিয়ে আসবে, পিছন দিক দিয়া ছড়ি মেরে চলে যাবে। এই হলো বর্তমানের অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তো বলছে ঠিক আছে চলো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে 4 ডাকাত সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গেল। যেই মাত্র এরিয়ার ভিতরে ঢুকলেন, সুলতান মাহমুদ গজনবীকে দেখার পর সবাই যার যার মতো ইশারা দিলেন,
সবাই যার যার মতন সিফ হয়ে গেল। মেহমানদেরকে সুলতান মাহমুদ গজনবী ইশারা দিয়ে তার বাড়ির আমির ওমারা দারওয়ান যারা সেদেরকে আলাদা করলো। আলাদা করার পর চার চোর ইচ্ছা মতো চুরি করলেন, ডাকাতি করলেন। চুরি করে মাল সামানা যেই মাত্র নিয়ে যাবে এমন সময় বাড়ির যে পালিত কুকুরগুলি আওয়াজ করতেছে। সুলতান মাহমুদ গজনবী ডেকে বললেন, এরে প্রাণীদের বাসা পাণ্ডিত্য অর্জন করনেওয়ালা কোথায়? বাদশা সুলতান মাহমুদ গজনবীর সামনে হাজির হয়ে গেল। বলো কি বলতেছে? বলে কুকুর বলতেছে, এই রাজ্যের যিনি বাদশা তিনি তোমাদের সঙ্গে, আমার কোনো টেনশন নাই। অতএব আমি আমার দায়িত্ব নিয়ে পারলাম না, কারণ বাদশা তোমাদের কিনে বাড়িতে আসতে। সুলতান মাহমুদ গজনবীর দিকে একবার তাকায় আবার বলে, আপনি এই রাজ্যের বাদশা হবেন কি করে? সিরাত তালিযুক্ত কাপড় পরনেওয়ালা বাদশা হয় নাকি? বোধহয় আমার পাণ্ডিত্য অর্জন করার মধ্যে ভুল হলো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ডাকাতি সম্পূর্ণ করার পর চারজন মিলে সুলতান মাহমুদ গজনবীকে নিয়ে বাড়ির একটা বেরানগড়ের ভিতরে গিয়ে ঢুকলেন। ঢুকে সবাই মাল সামানা বন্টন করলেন। মাল সামানা বন্টন করার পর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইকে বললেন, আপনি যেহেতু নতুন এড হইলেন, মাল সামানা দিলাম না, আপনি আগামীকাল যদি সাক্ষাৎ হয় মাল সামানা আপনাকে সবচেয়ে বেশি দেব। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবীর তারা ধোকা দিল। সুলতান জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি থাকবা? বলে, দিনের প্রহরে আমরা এই এলাকা থেকে যাব, এখন আমরা যাব না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আরাম করেন। সবাই যখন দিব্যি আরামে ঘুমায় গেল, সুলতান বাহির দিকে তালাবদ্ধ করে রাজদরবারে হাজির হয়ে গেল। আমির উমারা সকলকে ডাকায়া সেনা প্রধানকে বললেন, যাও বেরানগড়ের ভিতরে চারজন কামলা বসা আছে, এদেরকে ধৈর্য নিয়ে রাজদরবারের সিংহাসনের সামনে হাজির করবা। বাদশার এই আদেশ পাওয়ার পর চার ডাকাতকে সুলতান মাহমুদ গজনবীর আসনের সামনে দাঁড় করালো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, চার ডাকাতকে হাজির করার পর তিনজন দাঁড়িয়ে 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 কান্না করতেছি, কারণ ভয় ধরা পড়ছি, না জানি কোন হাত কাইটা দেই, পাল্লা আলাদা করে দেই, ভয় ঢুকছে, ভয়ে কান্না করতেছি কান্না করতেছি। এমন সময় সুলতান তাকায় দেখে একজন চোর ডাকাত, সে মুস্কি মুস্কি হাসতেছে। একবার তার দিকে তাকায়, আবার মাথা নিচু করে সুলতান মাহমুদ গজনবী তার এই উদ্দেশ্য জিজ্ঞেস করলেন যে, তিনজন কান্না করে, তুমি কান্না করো না কেন, হাসো কেন? বাদশাকে ডেকে বললেন, বাদশা মহোদয়, আপনি যদি আমাকে কমপ্লিট ইজাজত দিন, আমি হাসার কারণটা আপনার কাছে বর্ণনা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার হাসার কারণ বর্ণনা করব। বলো বলো। বলে, বাদশা, রাত্রিবেলা আমরা চুরি করার জন্য চারটা যোগ্যতা নিয়ে চারজন বের হয়েছিলাম। চারজন চারটা যোগ্যতার পরিচয় দিয়েছিল, আর আমি হলাম এদের মধ্যে একজন। আমার একটা যোগ্যতা ছিল যে রাত্রির অন্ধকারে যারা দেখি দিনের আলোতে ঠিক তারা চিনবার পারি। রাত্রির বেলা যে আমরা চারজন ছিলাম, আর চারজনের সাথে 5 নম্বর মুরব্বী একজন ডাকাত আমাদের সঙ্গে এড হয়েছিল। এই রূপটা বোধহয় আপনি বাদশা সুলতান মাহমুদ গজনবী। অতএব রাত্রির অন্ধকারে আপনারে না চিনে আমরা বন্ধু বানাইছিলাম। আপনি কিন্তু বাদশা হিসেবে আমাদের সঙ্গে এড হন নাই, চোর হিসেবেই এড হয়েছিলেন। অতএব আপনি আমাদের কাছে একটা যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, সেটা হলো আমরা বিপদে পড়লে আপনার বিশেষ যোগ্যতা ছিল ডান দিকে দাড়ি কাট করলে ফাঁসির কাস্টের আসামি বাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি বাপ। অতএব রাত্রির বেলা আপনার বন্ধু ছিলাম, অতএব আমরা আপনার বন্ধু, বিপদে পড়ছি, এখন আপনি কি করবেন? সুলতান মাহমুদ গজনবী মুস্কি হেসে দিয়া বলে, যা, তোদেরকে বেকসুর খালাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন, অল্প সময় ভালো মানুষের সোহবত উঠাইছে, এই কারণে বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইছে। এই কারণে দাসপাট্টাল করে বন্ধু বানাতে হবে। যুবক মুরব্বী বাপ, হায়াতের জিন্দেগির সময়টার অনেক দাম। এই কারণে যুবক, হেলাই হেলাই রঙ্গ তামাশায় কদরদানি করো। 5টা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে। 1 নম্বর, রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যুবক যৌবনের কদর করো। কিন্তু আজকে আমার কাছে যৌবনের কদর নেই। যৌবনের চোখ বড় সবল, যৌবনের পা বড় সবল, যৌবনের হাত বড় সবল, যৌবনের জবান বড় সবল, যৌবনের চোখ রাঙানি একজনের ধমকি দেয়। কিন্তু এমন একদিন আসবে চোখ রাঙাতে চাইলেও চোখটা রাঙানো যাবে না, সেই ক্ষমতা আমার কাছে থাকবে না। এখন তো যৌবনের তাড়নায় যাকে তাকে হুমকি দেই, গালি দেই, চর মারি। একদিন এমন আসবে, কেউ সামনে দাঁড়ায় আমি হুঙ্কার দিতে পারবো না, থাপ্পড় দিতে পারবো না।
আমার পা চলবে না, উঠা বসা করতে পারবো না। যুবক, তোমার বাবার চেহারার দিকে তাকাও, তিনিও আমাদের মতন যুবক ছিলেন। দাঁতগুলি খসে খসে পড়তেছে, চুলে পাকন ধরেছে, দাড়িতে পাকন ধরেছে। এই কারণে বললো নৌজান, তোমার নৌজানের কদর করো। আল্লাহ রাসূল আমার 2 নম্বরে বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদর করো। বহু মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে কান্না করতেছে, আল্লাহ একটু সুস্থতা দাও। কেউ বাড়ির বিছানায় শুয়ে কান্না করতেছে, আল্লাহ সুস্থতা দাও। আমাকে আপনাকে সুস্থতা দিছে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদের আপনার কাছে নেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন যে টাকাওয়ালা ভাই, সম্পদওয়ালা ভাই, সম্পদ আজ আছে, কোথা কাল থাকবে না। সম্পদ থাকা অবস্থায় এর কদরদানি করো, হারায় গেলে কান্না করলে কোনো লাভ হবে না। রাসূল 4 নম্বরে বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা তোমার কাঁধে চাপ দেওয়ার আগে আগে অবসর সময়, এখন যুবক ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, বন্ধুদের আড্ডায় যা মনে চা তা করো। কিন্তু একদিন এমন আসবে যে বন্ধুদের সঙ্গে আমি আমার হায়াতের জিন্দেগির সময় কাটাইছি, এই হায়াতের জিন্দেগির সময়ের জন্য আফসোস করা লাগবে। কখন? যখন পরিবারে বাপ থাকবে না, কেউ থাকবে না, জিম্মাদার আমার কাঁধে দায়িত্ব আসবে, তখন বুঝে আসবে 5 মিনিট সময়ের কত মূল্য, সময়ের কত মূল্য। এই কারণে অবসর সময় পাইছেন তো উলামা ইকরামের সোহবতে যান। অবসর সময়টা অন্তত 5টা তিলাওয়াতে কোরআন, 5টা সূরা শিখেন। এরপরে নামাজের মাসনুন দোয়াগুলি শিখেন, এরপরে সুন্নাতের আমলগুলি শিখেন। কিন্তু আমাদের অবস্থা হলো মুরব্বী হয়ে গেছি, বয়স 50-এর ঊর্ধ্বে চলে গেছে, 5টা সূরা বলতে পারি না, নামাজের মাসনুন দোয়াগুলি জানে না। এমনও মানুষ পাওয়া যায় যে বাবার লাশটাকে সামনে নিয়ে যে জানাজার নামাজের দোয়া পড়বে, এই মাসনুন দোয়াগুলিও জানে না, মাসনুন দোয়াগুলিও জানে না। শিখার চেষ্টা করো না, শিখবো কার কাছে? যে আল্লাহওয়ালা সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে যাও, মসজিদের ইমামের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, খাদেমের কাছে যাও, গিয়া বলেন হুজুর আমার 5টা সূরা শিখান, মাসনুন দোয়াগুলি শিখান। অবসর সময়টাকে কাজে লাগান, সময় পাইলে 3 দিনের নেশাবে বের হন দাওয়াতুত তাবলীগে শিখার জন্য যাবেন। এখন তো দাওয়াতুত তাবলীগের মধ্যেও গন্ডগোল, জিজ্ঞেস যদি করা হয়, পাঠানো হয় একজনের ধইরা, যাও, বলে হুজুর কোন দলে যাবো, কোন দলে যাবো? কোন দল নয়, উলামা ইকরাম এটাকে সঠিক গাইডলাইন করে উলামা ইকরামের নেতৃত্বে যে দাওয়াতের মিশন চলে, এই উলামা ইকরামের জামাতে আমরা এড হয়ে আমরা আমাদের দাওয়াতি কাজ করব। যদি বলুন ঠিক কিনা? হায়াতের জিন্দেগির সময়টা কাজে লাগাতে হবে, আর নয় কান্না করা লাগবে। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা মৃত্যু চলে আসার আগে আগে হায়াতটাকে কদর করো, হায়াতের কদরদানি করো। এই হায়াত কিভাবে কদর করব? যে হায়াতের এই দেহ গাড়িটা ভালো মানুষের সঙ্গে উঠা বসা করে করে চালাইতে হবে, খারাপ মানুষের সঙ্গে নয়, ভালো মানুষের সঙ্গে। প্রিয় ভাইয়ের আমার, এই হায়াত নামের গাড়িটা 3টা জিনিসের সমন্বয়ে চালাতে হবে। হায়াতের এই গাড়িটা 3টা জিনিসের সমন্বয়ে চালাও। যেমন করে আমার এই এলাকা থেকে একটা গাড়ি ঢাকায় বসতে হয়, চিটাগং যেতে হয়, সিলেটে যেতে হয়, গাড়িটার ভিতরে 3টা জিনিস ভালো কিনা দেখতে হয়। 1 নম্বর, চালকের আসনে যিনি বসার চালক ভালো কিনা, দক্ষ ড্রাইভার কিনা দেখতে হয়। 2 নম্বর, ড্রাইভারকে যিনি সাপোর্ট দেবে ডান বাম হেল্পার ভালো কিনা দেখতে হয়। 3 নম্বর হলো তৈল, অকটেন, পেট্রোল, ডিজেল ভালো কিনা। 4 নম্বর হলো গাড়ির ভিতরে যে যাত্রীগুলি ওঠানো হলো, যাত্রীগুলি কোয়ালিটিফুল কিনা। এই 4টা জিনিসের সমন্বয়ে একটা গাড়ি গন্তব্যে পৌঁছবে। ঠিক হায়াতের গাড়িটা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 1 নম্বর লাগবে আমার একজন মুসলিহ আল্লাহওয়ালা ড্রাইভার, যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে, আমার হায়াতের গাড়িটার গাইডলাইন করবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সবক দিবে। একজন বুজুর্গ পীর মাশায়েখ আল্লাহওয়ালার সোহবতে রেখা, হাতে হাত রেখা বায়াত গ্রহণ করা, যিনি আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক গাইডলাইন করবে। 2 নম্বর হলো হায়াত নামের গাড়িটার ভিতরে লাগবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বিদাত মুক্ত আমল, আমলে সালেহ। 3 নম্বর হলো সাবধানতা অবলম্বন করা লাগবে, নিজে থেকে সাবধানতা অবলম্বন করা লাগবে হেল্পার হিসাবে, যেন অশৃঙ্খল কোনো যাত্রী আমার হায়াত নামের গাড়িতে এড না হয়, না উঠতে পারে। যদি অশৃঙ্খল কোনো যাত্রী উঠে যায়, দেখবেন গাড়ির ভিতরে সবাই ভদ্র মানুষ, একটা যদি গ্রাম্য অভদ্র পড়ে তো দেখবেন গাড়ির সমস্ত প্যাসেঞ্জারকে পেরেশান রাখে, ড্রাইভারকে চাপে রাখে, হেল্পারকে চাপে রাখে। ঠিক হায়াত নামের গাড়িটার ভিতরে খারাপ একজন বন্ধু যদি উঠে যায়, মনে রাখবেন এই গাড়িটারে ধাক্কাইতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনার গাড়ি যদিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চায়, এই গাড়িটারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কারণে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভালো মানুষের সাথে চলো, রাসূল বলেন ভালো মানুষের সাথে চলো। আল মারউ মা মান
আহাব্বা ইলাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সঙ্গে মহাব্বত তো ভালো মানুষের সঙ্গে কিয়ামত, হাসর নাসর হবে। খারাপ সঙ্গে তুমি গ্রহণ করলা, খারাপ সঙ্গই তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের জামানার বেঈমান উকবা বিন আবি মুঈদ উমাইয়াকে নিয়ে আমার পয়গম্বরের বাড়িতে গিয়ে হাজির হলো। নবীর বাড়িতে হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, উকবা গতকাল কালিমা পড়লেন, আজকে উকবার বন্ধু উমাইয়ারও নিয়ে আসছে, সেও বোধহয় কালিমা পড়ে মুসলমান হবে। নবী আমার উকবার সামনে দাঁড়ালো। উকবার সামনে দাঁড়ানোর পর উকবা আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, আসমানের দিকে তাকায়, তাকায় দেখে আমার আপনার পয়গম্বরের চেহারাই বড় সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা কত সুন্দর, আল্লাহর রাসূলের ব্যবহার কত সুন্দর। সামায়েল পড়লে বোঝা যায় আমার রাসূলের আখলাক ব্যবহার কত সুন্দর ছিলেন। নবীর এত সুন্দর আখলাক ছিল। রাহমাতাল লিল আলামিন আমার একদিন আইলে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলো। কালিমার দাওয়াত দিয়ে 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 যখন নবী আমার পথ চলতেছে, এমন সময় একজন বেঈমান আমার আপনার নবীর সামনে দাঁড়ায়া অকাত্য ভাষায় গালমন্দ করলেন। নবী আমার বেঈমানের দিকে ফেল ফেল করে তাকালো। নবীর বেঈমানের গালি শেষ হওয়ার পর রাসূল আমার দিকে বললেন, এরে বেঈমান শোনো, এই যে তুমি আমারে দাঁড়িয়ে 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 গালি দিলা, বলো তোমার জবানে কষ্ট পাইলা কিনা? বেঈমান বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে গালি গলজ করলা, আমারে গালি না দিয়ে জিজ্ঞেস করতেছি জবানে কষ্ট পাইলাম কিনা। আজীব মানুষ। রাহমাতাল লিল আলামিনকে আবার বললেন, শুনেছি আপনি নবী। বলে হ্যাঁ। কালিমার দাওয়াত দেন। বলে হ্যাঁ। নবী যে হইছেন তার কি প্রমাণ? আল্লাহর পয়গম্বরে বললেন, কি প্রমাণ লাগবে বলেন। ইহুদি ডানে বামে সামনে পিছনে উপরের দিকে নজর করে তাকালো। পাহাড়ের চিলায় গাছ দেখা যায়। বলে এই গাছটা যদি ভাসমান হয় আপনার সামনে ঈশা কালিমা পড়ে, এরপরে বিশ্বাস করব নবী। রাহমাতাল লিল আলামিন আমার শাহাদাত আঙ্গুল ইশারা করেছে। ইশারা করা মাত্র পাহাড়ের গাছ ভাসমান হইয়া নবীর সামনে ঈশা কালিমা পড়ে মুসলমান কালিমা পড়লেন। নবীর সামনে ঈশা কালিমা পড়ার পর আল্লাহর পয়গম্বর বেদুইনকে বললেন, তুমি কালিমা পড়ো। বেদুইন বললেন, গাছ বললে চলবে না, গাছটা যে ওখান থেকে শিকড় নিয়ে এসেছে, শিকড় থেকে কালিমার আওয়াজ বের হতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলতে হয়নি, শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হলেন। এই দৃশ্য দেখিয়া বেঈমান চোখের পানি ছেড়ে কান্না করে করে বলে, নবী আমার এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল তারা বাধা দিত। আজকে আপনার স্পষ্ট মর্যাদা দেখলাম, ব্যবহার দেখলাম, আখলাক দেখলাম। অতএব নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর। এই মুহূর্তে এক্ষুনি আমার এই কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। নবীর সুন্দর আখলাক দেখিয়া বেদুইন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার বেঈমানের সামনে দাঁড়ালো। উকবা আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আবার উমাইয়ার চেহারার দিকে তাকায়। উমাইয়া উকবাকে বললেন, এরে উকবা, এখনো সময় আছে, তুমি তোমার বন্ধু রাসূলের চেহারার দিকে থুতু নিক্ষেপ করো। আমার সঙ্গে ওয়াদা ছিল, আল্লাহ রাসূল তোমার সামনে আসবে, তুমি নবীর চেহারায় থুতু মারবা, দেও না কেন? উকবা বিন আবি মুঈদকে এই কথা বলার পর বেঈমান উকবা আমার রাসূলের চেহারা বরাবর মুখে থুতু নিক্ষেপ করলো। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন চেহারায় থুতু মারার পর আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল। নবী আমার কান্নায় বিভোর হয়ে গেল, কান্না করতেছে। আল্লাহ রাসূল ডানে তাকাই বেঈমানের দল, বামে তাকাই বেঈমান, সামনেও বেঈমানের দল। নবী আমার কান্না করে বলে, মালি কালিমার জিম্মাদারি দায়িত্ব দিয়া পাঠালা, বেঈমানদের কাছে দাওয়াত দিলাম। উকবারে তুই চেহারায় তো তোমার সৎ, না জানি আসমান থেকে তোর জন্য গজব নাজিল হয়ে যায়। এই কথা বলতে দেরি নবী কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা নবীরে সালাম দেয়। রাহমাতাল লিল আলামিন আমার বললেন, এরি জিবরাইল, আমার আপন কেউ নাই। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, নবী আমার চোখের পানি মুছে ফেলুন, কান্না করবেন না গো নবী। আল্লাহ আপনার পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আয়াত নাজিল
করলো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ভালো করে শোনো। উকবা বিন আবি মুঈতের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করলেন। জিবরাইল এসে নবীর শুনাইলেন, নবী আমার, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পয়গম্বর, বেঈমান উকবা আপনার চেহারায় থুতু নিক্ষিপ্ত করেছে, ওর অবস্থাটা কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে। কিয়ামতের ময়দানে সে তার নিজের আপন হস্ত দিয়ে আপন হাত চিবিয়ে 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 কামড়ে কামড়ে খাবে, আবার হয়ে যাবে, আবার খাবে, আবার হবে। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনার বাণী দিয়া বলে, নবী আমার, আল্লাহর পয়গম্বর কান্না করবেন না। বেঈমান উকবা নিজের হাত কামড়াবে, কিয়ামতের ময়দানে দৌড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলাদান খালিলা। আফসোস করে 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 বলবে, কেন দুনিয়াতে আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানালাম না, কেন তার সঙ্গী বানালাম না। ওইভাবে কান্না করবে। কান্না করলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াবে আর কান্না করে করে বলবে, কেন মসজিদের ইমামরে বন্ধু বানাইলাম না, কেন খতিব সাহেবরে বন্ধু বানাইলাম না, কেন আবেদরে বন্ধু বানাইলাম না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, এরই আমার নবী পরের যুবকেরা, শুনো। সেই দিন কিয়ামতের ময়দানে কান্নার আফসোস করলে কোনো লাভ হবে না। অতএব হায়াতের জিন্দেগীর সময়টা এখনই কাজে লাগাও, কাজে লাগাও। উলামায়ে কেরামরে দুশমন ভাবিও না, উলামায়ে কেরামরে বন্ধু বানাও। মসজিদের ইমামরে দুশমন বানিও না, বন্ধু বানাও। কারণ উলামায়ে কেরাম হলো তোমাদের চরম পরম বন্ধু, তোমাদের শত্রু নয়। যেটা তোমরা করোনাকালীন সময় দেখেছো, এই দেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো, আইন করা হলো, করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলিরে পোড়ায়া দাও, আগুনে পোড়ায়া দাও, নদীতে ভাসায়া দাও। কারণ ভয়, কেউ কারো পাশে যেতে চায় না, না জানি তার গায়ে করোনা হয়, করোনা রোগ আসে, ভাইরাস আসে। এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করিয়া এই উম্মতের আলেমরা নিজেদের পরিবারের দায়িত্ব, নিজেদের পরিবারের মায়া, সন্তানের মায়া, ফ্যামিলির মায়া ত্যাগ করে করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির দাফন কাফনের ব্যবস্থা করেছে। উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব কাঁধে না দিত, তাহলে করোনায় যাদের মৃত্যু হয়েছিল শিয়াল কুকুরে টেনে টেনে এদেরকে খাইতো। উলামায়ে কেরাম দায়িত্ব নিয়েছে। এমন লাশের সাক্ষী আমরা হয়েছি, যেই লাশগুলির আপন ছেলেরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে ফালায়া চইলা গেছে, উলামায়ে কেরাম দাফন কাফন করছে। আপন জনেরা তারে খোলা আকাশের নিচে রেখে চলে গেছে, উলামায়ে কেরাম দায়িত্ব নিয়েছে। এই কারণে বলি, উলামায়ে কেরাম রে বন্ধু বানাও, এদেরকে দুশমন বানায় না, এদের কাছে যাও। আর না হয় উকবা বিন আবি মুঈতের মতো কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। এই কারণে বলি, পায়ে ধরেই বলি, পায়ে ধরেই বলি, এখন থেকে যদি তোমরা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে চাও, সফলতা আসবে, দুনিয়াতে সফলতা পাইবা, কিয়ামতের ময়দানে সফলতা পাইবা। সফলতার মাধ্যম হলো আমার একজন সহচর, ভালো একজন বন্ধু লাগবে, যিনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য নসিহা করবে, নসিহা করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে, রাহমাতাল লিল আলামিন বলে, এই পথ ধরে যারা আসবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, তাহলে আমাদের হায়াতের মূল্যবান সময়টা কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। রাহমাতাল লিল আলামিন বলে, কাজে লাগানোর আরেক মাধ্যম হলো সালাত, কিন্তু আমাদের কাছে সালাতের গুরুত্ব নাই। আজান শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার কাজ বড় নয়, সিনজি চালক ভাই সিনজি চালানো বড় নয়, চাকরিজীবী ভাই চাকরিতে বসে থাকা বড় নয়, এর ব্যবসায়ী ভাই ব্যবসা বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমরা আজান শোনার পর কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, রিজিক তালাশ করি ব্যবসার ভিতরে, সিনজি চালানোর ভিতরে কল্যাণ তালাশ করি। কল্যাণ যদি পেতে চাও, ইহকালীন কল্যাণ, দুনিয়াবি কল্যাণ, পরকালীন কল্যাণ, যদি কল্যাণ চেতে চাও, তাহলে কল্যাণ চাও একমাত্র নামাজের মাধ্যমে। যারা নামাজের মাধ্যমে কল্যাণ চায়, আল্লাহ বলেন তারা আমার কাছে উত্তম মানুষ। আর উত্তম মানুষ যারা হয়, উত্তম রূপে আমার কাছে ফিরে আসে, আমি উত্তম মানুষদের জন্য রেখেছি আমার জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, তো জান্নাতে যে যাব, এই হায়াতে জিন্দেগীর গাড়িটার কদর মূল্যায়ন করতে হবে। ভালো মানুষের সঙ্গে আমাকে উঠা বসা করতে হবে, খারাপ মানুষের সঙ্গে নয়। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যাব, জান্নাতে যাব, এই মাকসাদ সকলেরই আছে যে আল্লাহর জান্নাতে যাব। তো জান্নাতে যাব
যাওয়ার কাজ তো আমাদের করতে হবে। এই দুনিয়াতে আসলাম নেক আমল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা গুনার প্যাকেজিং আবৃত করে আমরা কবরে চলে যাইতেছি, গুনাহ নিয়ে কবরে যাইতেছি। যদি নেক আমল নিয়ে কবরে যান, কবরে ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা আছে। আর যদি বদ আমল নিয়ে যান, কবরে সংবর্ধনার অবস্থাটা কেমন হবে? যারা নেক আমল নিয়ে যায়, কারণ নেক আমলের জায়গা হলো দুনিয়া। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি। যেমন করে আমরা চাষাবাদ করলে জমিন থেকে ফসল উঠে আসে, ঠিক দুনিয়াটা হলো আখিরাতের ফসলি জমি। এখানে যদি আমরা ঈমান আকীদা নেক আমলে চাষাবাদ করি, কবরে আমাকে রিসিপশন দেবে ভালো। আল্লাহ রাসূল বলে যারা নেক আমল নিয়ে যাবে, তিনটা প্রশ্ন যখন কবরে করা হবে, তাদের জবাব, তাদের জবাব দ্বারা কোন ঠাস ঠাস করে বের হয়ে যাবে। জবাব দেওয়ার পর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা, তারা আমার প্রিয় মানুষ, তোমরা তাদেরকে চিনো না, আমি চিনি। আল্লাহ রাসূল বলেন আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন যে দেখো ফেরেশতারা, তার কবরের মধ্যে জান্নাতের বেডশিট বিছানা বিছাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তার আপনজনেরা গায়ের মধ্যে কাফনে মুড়ায় তারে কবর রাখছে, জান্নাতি পোশাক তার গায়ে জড়াও। এরপরে হাদিসের শেষ অংশটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। অনেক সময় আমাদের বাড়িতে মেহমান আসে, আমরা চিনি, আমি কেবল চিনি গার্ডিয়ান, আমার ছেলে চিনে না, মেয়ে চিনে না, বিবি চিনে না। মেহমান আসলে কলিং বিল চাপ দিয়ে কড়াঘাত করে, যখন কড়াঘাত করা হয় ভিতর থেকে আওয়াজ দেওয়া হয়, কে আপনি? বলে আপনার স্বামীর আত্মীয়। আত্মীয়তার পরিচয় দিলে মেহমানটাকে রিসিভ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়, রুমটা পরিপাটি করা হয়, একটা কুসুম বালিশ দেওয়া হয়। এসির ব্যবস্থা থাকলে মেহমানের বাসায় যদি চলে, যে বাসায় যায় এসি থাকলে এসিটা ওপেন করে দেওয়া হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা, সে আমার পছন্দের গোলাম, সে নেক আমল নিয়ে আসছে, রিসিপশন ভালো দাও। আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলে ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলি ওপেন করো, জান্নাতের এসিটা আমার গোলামের কবরে ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিআইপি সংবর্ধনা দেবে। আর যদি বদ আমল নিয়ে যায়, বলবে জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক জ্বলাও, জাহান্নামকে ওপেন করে দাও, কবর থেকে আযাব আরম্ভ হবে। আল্লাহ রাসূল বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা ধরা খাবে, তো কিয়ামতের পর 5টা মঞ্জিল পাড়ি দিয়ে হাশরের ময়দানে দাঁড়াতে হবে। 500 মঞ্জিলে ধরা খেয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। অতএব কবরে যাব তো নেক আমল নিয়ে আমাকে কবরে যেতে হবে, পরিশুদ্ধ পাক সাফ অবস্থায় আমাদের কবরে যেতে হবে। অতএব আমরা আমাদের জিন্দেগিকে এইভাবে গঠন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। নিরাপদে জান্নাতে আসানির সঙ্গে যাওয়ার জন্য 4টা গুণের মধ্যে 2 নম্বর গুণ বর্ণনা করেছি। 3 নম্বর গুণ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। চাচা ভাতিজার সাথে সম্পর্ক আজকে ছিন্ন করে রাখছে। চাচারা দেখলে ভাতিজা আরেক দিকে চলে যায়, ভাতিজা দেখলে চাচা বাজারের পিছনের রাস্তা দিয়ে চলে আসে। এই হলো আমাদের আত্মীয়তার সম্পর্ক। ফুফু যায়, খালাজি, এই যে এদের বাড়ির সম্পর্ক নাই। অনেক ভাই ভাতিজা তো আছে, ফুফু কোন জায়গায় বিয়ে দিছে এটাও বলতে পারেনি। এই হলো অবস্থা। আত্মীয়তার সম্পর্ক যেই জায়গায় আছে ছিন্ন করা যাবে না। রক্তের বন্ধন যেই জায়গায় আছে, বৎসরে একবার হলো তাকে একটা যায় সালাম আলকি দেওয়া, আমি আপনার আত্মীয়তা, রক্তের বন্ধন। সারা বছর যদি ব্যস্ততার কাজে না পারেন, তো বছরে একবার হলো বাড়িতে যান। আত্মীয়তার সম্পর্ক কোনোদিন ছিন্ন করবেন না। আল্লাহ রাসূল 4 নম্বরে বলে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আমাদের এই এলাকার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, রাতের একটা অংশে উঠে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তারা নিরাপদে আসানির সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার তাকরার করতেছি, 3টা দামি গুণওয়ালাকে বন্ধু বানাবো, 4টা গুণের অধিকারী হব। এই যে মোটামুটি যে আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার সহিহ কালামের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আখিরি নসিহত হবে, আখিরি কথা হবে, প্রিয় ভাই, আমরা নবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে চাই না? কারা কারা যেতে? হাত উঠাই তো, মাশাআল্লাহ, হাতগুলি নাড়া দিই তো, তাকবীর দিই তো, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নামান। প্রত্যেকটা মানুষ নবীর সাথে জান্নাতে যেতে জানতো, সুন্নত ওয়ালা হতে হবে, সুন্নত ওয়ালা হতে হবে, সুন্নত ওয়ালা হতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা আজকে সুন্নাহর বরখেলাফ আমাদের জিন্দেগি চালাইতেছি। সুন্নত ওয়ালা জিন্দেগির বহু দাম,
দেখেন দৈনন্দিন জীবনে চলতে ফিরতে নবীর সুন্নত আছে, কিন্তু আমরা আজকে নিজেরা সুন্নত আদায় করতে পারি না, সুন্নত ওয়ালা হতে পারি না। প্রিয় ভাইয়ের আবার সুন্নত ওয়ালা জিন্দিগির বড় দাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত যত পালন করবে তারা নবীর সাথে আল্লাহর জান্নাতে ভিআইপি লাউঞ্জে যাবে, ভিআইপি লাউঞ্জে যাবে। দেখেন দৈনন্দিন জীবনে সুন্নত আছে। মসজিদে ঢুকলাম 5টা সুন্নত আছে, বের হইলাম 5টা সুন্নত আছে, টয়লেটে গেলাম সুন্নাহ আছে, বের হলাম সুন্নাহ আছে, বাজারে গেলাম সুন্নাহ আছে, এরপরে রাস্তা দিয়া পথ চললাম সুন্নাহ আছে, গাড়িতে উঠলাম সুন্নাহ আছে, আমি কোনো এরপরে নদী নালা খাল বিল পার হইলাম তো সুন্নাত তরিকা আছে। এই যে সুন্নতগুলিকে দৈনন্দিন আমরা ফলো করতে পারি। দেখেন টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, এরপরে মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক যারা করবে নিয়মিত এদের চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাইবে, নূর, জোরে বলুন সুবহানাল্লাহ, নূর চমকাইবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে নবীর সুন্নতগুলি মধ্যে আরেকটা সুন্নত হলো খুশবু, আতর ব্যবহার করা। দেখেন আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, রসুলের সুন্নত জিন্দা করতে পারি না। আজকে 100 টাকা যদি একটা সিগারেট হইতো এটা খরিদ করে খাই, নবীর সুন্নত 100 টাকা দিয়ে আমরা খরিদ করতে চাই না। এই কারণে খুশবু ব্যবহার করে নবীর সুন্নত। আরে এই সুন্নতের বদলতে তো কেউ আল্লাহর জান্নাত পেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে দিয়ে হাঁটতেছে। খেয়াল করেন, নদীর কিনারে দিয়ে হাঁটতেছে, নদীর মাঝখানে দুইজন জেলের মধ্য থেকে একজনের হাঁচি আসছে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওই জেলে হাঁচি আসার পর সে হাঁচি দিয়া পড়ছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কানে আসছে। কারণ বাতাসের সুপার পাওয়ার, যখন নদীতে বাতাস থাকে একটা নৌকার উপর, জেলের উপর দিয়ে যখন নৌকা উঠাই দেয় তো জেলে মাঝিকে ডাক দিয়ে কয়, মাঝি ভাই জাল আছে, নৌকাটা ঘুরায় নিয়ে আসো। বাতাসের মাধ্যমে এই আওয়াজটা জেলের কানে, মাঝির কানে যায়, তো মাঝি নৌকা ঘুরায় নিয়ে আসে। ঠিক ঠিক আল্লাহ রসুলের সুন্নাত জিন্দা করার জন্য ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে, গিয়া 2 জেলের মাঝখানে দাঁড়ায় পড়ছে ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আবু দাউদ মারা যাওয়ার পর ওনার একজন বন্ধু স্বপ্ন দেখছে যে ইমামে আবু দাউদ আল্লাহর জান্নাতে করতেছে। জিজ্ঞেস করলেন, আবু দাউদ, আল্লাহ তাআলার কাছে আপনার কোন আমলটা বড় পছন্দ হয়েছে? বলে, শোনো, আমি হাদিস পড়াইছি, কত ইবাদত করছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে নিঃস্বার্থ একটা আমল পছন্দ হয়েছে, সেটা হলো নবীর সুন্নত জিন্দা করার জন্য আমার পকেট থেকে 2 টাকা খরচ করে একটা সুন্নত জিন্দা করছিলাম। এই আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আল্লাহ আমারে এই আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দোস্ত, এই আল্লাহ রসুলের সুন্নতগুলিকে জিন্দা করতে হবে, নবীর সাথে জান্নাতে যেতে হবে। ক্ষুদ্র সুন্নত এমনও ইমাম আছে জিন্দিগি পাওয়া যায়, তাদের জিন্দিগিতে ক্ষুদ্র নবীর সুন্নত, ছোট্ট একটা সুন্নত কারাগারে বন্দি, আবদ্ধ ঘরের ভিতরে, সেলের ভিতরে আছে, এরপরও তারা ছাড়ে নাই। আল্লাহ তাআলার কাছে এই সুন্নত জিন্দা করার কারণে তারা সফলতার মাকামে পৌঁছে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, ইমামে আবু দাউদ, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জালেমের জিন্দান খানার ভিতরে বন্দী, যেই রাস্তায় তিনি হাঁটতেছেন এটাই সফলতার রাস্তা। তো ইমাম শাফি চমৎকার একটা চিঠি লিখছে, পত্র লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাবর, যে দেখো তুমি যে রাস্তায় হাঁটতেছো এটাই সফলতার রাস্তা। তো এই চিঠিটা ইমাম শাফি নিজে না গিয়ে খাদেম দিয়া পাঠাইছে। খাদেম এই চিঠি নিয়ে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চিঠি নিয়ে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে গেল, জেলখানার বাড়িতে গেল। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে শাফি চিঠি দেওয়ার পর, শাফি রহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়ার পর আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিঠির দিকে নজর করে কান্না করে 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 বললেন, এটাই যদি আমার সফলতার রাস্তা হয় তাহলে বাকি জিন্দেগি তো এখানেই থাকতে হবে। সফলতার যদি রাস্তা হয়, হক কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কারাগারে আবদ্ধ সেলের ভিতরে ছিলেন। আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমার কাছে ইমাম শাফির পক্ষ থেকে যে পত্র আসলেন, খবর আসলেন, সুসংবাদ, এই সুসংবাদ আমার জন্য হাদিয়া,
যেহেতু আমি পেয়েছি এই হাদিয়া পাইলাম, হাদিয়া গ্রহণ করা নবীর সুন্নাত, কিন্তু ফিরে যে হাদিয়া দিব আমার কাছে তো এমন কিছু নাই, তবে আমার কাছ থেকে আল্লাহর পয়গম্বরের এই সুন্নতটা যেন না ছুটে যায়, সুন্নত ছাড়া যাবে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ে যে জুব্বাটা ছিলেন, যে জুব্বাটা জালেমের বেতের আঘাতে ছিঁড়ে একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই নিজের গায়ের জুব্বাটা খুলে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি খাদিমরে বললেন, নাও এই জুব্বা তোমারে হাদিয়া দিয়া দিলাম। শাফির খাদিম কান্না করে 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 বললেন, হুজুর এই জুব্বা আমাকে কেন দিলেন? এই জুব্বা আপনার গায়ে থাকলে বেদুইনরা যখন আপনার আক্রমণ করবে জেলখানার ভিতরে একটা আঘাত হলো ফিরবে। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদিম রে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো এই কথা আমি নিজেও জানি, এই জুব্বাটা আমার গায়ে থাকলে একটা আঘাত হলো ফিরবে, তবে আমি এটাও চিন্তা করলাম আমার নবীর সুন্নত আমার কাছ থেকে ছুটে যাবে, আমি আমার নবীর সুন্নত আমার জিন্দেগি থেকে ছাড়তে দেব না, এই কারণে দিয়ে দিলাম। খাদিম এই জুব্বা নিয়া শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন দাঁড়ালো, শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, খাদিম চিঠি সুসংবাদ কি তার কাছে পৌঁছাইলা? বলে হ্যাঁ। কি হাদিয়া পাইলা বলো? শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে সিরা জুব্বাটা ওপেন করে বললেন, এই জুব্বা হাদিয়া পাইলাম, দাও এই জুব্বা। এই জুব্বাটা দেখি কান্না করে 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 ইমাম শাফি বেহুশ হয়ে গেল। এরই নবীর উম্মতের দল এই সিরা জুব্বা নিয়ে ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে দায়া এই জুব্বা ধরে ধরে কান্না করলো, কান্না করে চোখের পানি দ্বারা এই জুব্বাটা ভিজিয়ে ফেললো। এই ভিজা জুব্বাটা খাদিম রাইনা বলেন, খাদিম নাও তোমার জুব্বা তোমারে ফিরিয়ে দিলাম। খাদেম বললেন, শেখ নিলেন শুকনা জুব্বা, ফিরিয়ে দিলেন ভিজা জুব্বা কেন? বলে একজন খাঁটি আশিক রাসূলের গায়ের জুব্বা আমার কাছে পেয়েছি, এই কারণে ধরে ধরে কান্না করলাম। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে সেলের ভিতরে থেকেও নবীর সুন্নাত জিন্দা করে, আর আমি বাহিরে থেকেও না জানি আমার কাছ থেকে নবীর কত সুন্নাত ছুটে যায়। এর নবীপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা নবীর সুন্নাত জিন্দার পিছনে এতটাই বেকারার ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, অনেক সময় প্রায় সময় গোসলখানায় গিয়ে মাথা থেকে টুপি আলাদা করেননি, পাগড়ি আলাদা করেননি। একদিনের ঘটনা, তিনি পাগড়ির উপর দিয়া পানি ঢেলে দিলেন, সিদ্দিক আকবর নজর করলেন, হযরত বেলাল মাথার পাগড়ির উপর দিয়া গোসলের পানি ঢেলে দিয়েছে। হযরত বেলালকে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, এরে বেলাল বলো, একদিন আমি দেখেছি তুমি পাগড়ির উপর দিয়া পানি ঢেলে দিছো, কারণ জানবার চাই, কেন টুপি আলাদা করো নাই, পাগড়ি আলাদা করো নাই? হযরত বেলাল বললেন, শোনো, আমি যখন আবু বকর মাথা থেকে টুপি আলাদা করতে যাই, পাগড়ি আলাদা করতে যাই, আমার কাছে মনে হয় আমার নবী যেন আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার নবী যেন আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। তাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত আর ভালোবাসা ছিল, এই কারণে এরা নবীকে ভালোবাসার জোরে বেঁধেছে। প্রত্যেকটা উম্মাহের দায়িত্ব কাজ হবে যে জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালায়া রাসূলের মহব্বতটাকে এইভাবেই হৃদয়ে জুড়ে গাঁথতে হবে। তো হৃদয়ে জুড়ে গাঁথলে আল্লাহর জান্নাত পর্যন্ত নবীর সঙ্গে যাওয়া যাবে। নবীর সঙ্গে যাওয়ার জন্য সুন্নতের আমল বাড়ায় দিতে হবে, বেশি বেশি করে প্রত্যেকটা জায়গায় দুরূদের আমল করতে হবে। আমরা তো অনেকে মন গড়ার দুরূদ পড়ি, মানুষের বানানোর দুরূদ পড়ি, সুরের তালে তালে দুরূদ পড়ি না। কিছু দুরূদ আছে সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের আমল আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন।